আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। ব্রাজিল দল নিয়ে কার্লো আনচেলত্তির ডেডিকেশনসটা একটু বেশি। এটার অনেকগুলো রিজন আছে, সেগুলো একটু কথাবার্তা বলি আপনারা বুঝতে পারবেন। আপনারা অনেক সময় জানান না যে আসলে ড্রেসিং রুমে কি হয়, ড্রেসিং রুমে প্লেয়াররা কিভাবে আসে, কি আলোচনা হয় বা কোচ প্লেয়ারদের সাথে কি করে। এই টোটাল বিষয়টা আজকে ব্রাজিলের একটা ভিডিওতে আমি দেখলাম যে ড্রেসিং রুমে আসলে কি হয়। এটা অজানা ছিল। ভিডিওটা দেখার পর আমার কাছে মনে হলো যে বিষয়টা আপনাদের জানানো উচিত বা আপনারা জানলে আপনাদেরও ভালো লাগবে। প্রথম অবস্থায় যখন টিম বাসে করে আপনার খেলোয়াড়রা ড্রেসিং রুমে আসে, অর্থাৎ মাঠে চলে আসে, তারপরে তারা ড্রেসিং রুমে যায় এবং ড্রেসিং রুমের ভেতরে প্রত্যেকটা প্লেয়ারদের জন্য আলাদা করে একটা চেয়ার থাকে, একটা লকার থাকে, সেখানে ওদের ছবি থাকে। তো প্লেয়াররা আসার আগেই একজন স্টাফ এসে প্রত্যেকটা প্লেয়ারের মানে যেখানে তার চেয়ার থাকে, লকার থাকে, সেখানে তাদের জার্সি রেখে চলে যায়। ট্রাউজার রেখে জার্সি, শর্ট প্যান্ট, বুট যা যা লাগে সব রেখে চলে যায়। যাওয়ার পর প্লেয়াররা যখন আলটিমেটলি ড্রেসিং রুমে ঢোকার পর তারা তাদের যে পোশাক পরে তারা আসে, বিশেষ করে সবসময় শর্ট প্যান্ট আর ট্র্যাক শুট পরে আসে তারা, এবং ড্রেসিং রুমে যাওয়ার পর এগুলো চেঞ্জ করে বুট, শর্ট প্যান্ট এবং জার্সি তারা পরে ফেলে। এবং এটা পরে ফেলার পরে ক্যাপ্টেন সহ প্রত্যেকটা প্লেয়ার মিলে একটা ব্রিফিং দেয়। ব্রিফিং দেওয়ার পর ব্রিফিং এর সাথে কিন্তু কোচ থাকে, কার্লো আনচেলত্তি ছিল। তো ব্রিফিং শেষে কার্লো আনচেলত্তি প্রত্যেকটা প্লেয়ারের সাথে একটা মোটিভ টাইপের উইন করতে হবে এমন কথাবার্তা বলার পর প্রত্যেকটা প্লেয়ারকে বুকে জড়ায় ধরে, হ্যান্ডশেক করে বুকে জড়ায় ধরে, হ্যান্ডশেক করে চুমা খাই। মানে কার্লো আনচেলত্তির এই কাজটা আমার কাছে এতটা ভালো লাগছে, যেটা হয়তো বা সব কোচই খায় কিন্তু কিন্তু দেখা হয় নাই। কিন্তু কার্লো আনচেলত্তিটা দেখার পর আমার কাছে সত্যি কথা খুব ভালো লাগছে। এবং ব্রাজিল দলটাকে নিয়ে তার যে লেভেলের ডেডিকেশনস দেখতেছি, তার যে উৎফুল্লতা দেখতেছি, এই জিনিসটা আমাদের কাছে অনেক বেশি পরিমাণ আনন্দের। আমরা এমন একটা কোচ চাইছিলাম যে কোচ ব্রাজিল ফুটবলটাকে ডেভেলপমেন্ট করবে এবং ব্রাজিলের অতীত ফেরত নিয়ে আসবে। ব্রাজিল ফুটবল রিসেন্ট 2-3 বছর যেটা খেলতেছে, বিশেষ করে স্পেসিফিক যদি বলি 2022 সাল থেকে যেটা খেলতেছে, সেটা কিন্তু ব্রাজিলের ফুটবলের সাথে কোনোভাবেই যায় না। এবং সেই না যাওয়া ফুটবলটা কিন্তু আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। সো কার্লো আনচেলত্তি এসে কিন্তু সেই থিমটা চেঞ্জ করতেছে, টিমের ভিতরে একটা ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট নিয়ে আসতেছে, প্লেয়ারদের ভিতরে একটা ডাইনামিক মনোভাব নিয়ে আসতেছে। প্লেয়াররা আরো বেশি ডেডিকেট হবে দলের জন্য, আরো বেশি নির্বাক হবে দলের জন্য, এবং প্লেয়ারদের মানসিকতা থাকবে একটাই, ট্রফি জয় করে। এবং একত্ব, কম্বিনেশন, টিমের ভিতরে প্রত্যেকটা প্লেয়ারের বন্ডিং, এই জিনিসটা কার্লো খুব দ্রুত চেঞ্জ করে ফেলবে। এই মুহূর্ত পর্যন্ত আমার কাছে মনে হয়েছে একটু ডিফারেন্ট হয়েছে। দেখলাম মার্কিনিওস তো ক্যাপ্টেন, প্রত্যেকটা প্লেয়ারের সাথে একটা বিভিন্ন হাস্যভঙ্গিতে আলোচনা, যেটা আগে দেখি নাই, হ্যান্ডশেক করা, কুলাকুলি করা, জড়ায় ধরা, এই জিনিসগুলো ডেভেলপমেন্ট হচ্ছে। এবং ম্যাচ শেষে যখন ব্রুনো গুইমারেস ভিনিসিয়াস জুনিয়রের জড়ায় ধরে উল্লাস করতে দেখছি, এই জিনিসটা কিন্তু অনেক আগে মিসিং ছিল। তো এই জিনিসগুলো ডেভেলপমেন্ট হচ্ছে, কার্লো ডেভেলপমেন্ট করতেছে এবং আশা করতেছি কার্লো আনচেলত্তি ড্রেসিং রুম যে সুন্দর করে ম্যানেজ করতেছে। সে কিন্তু গতকালকে একটা প্রেস কনফারেন্সে বলছে যে আমি খুবই হ্যাপি, আমি আমার ড্রেসিং রুমকে খুব সুন্দর করে ম্যানেজ করতে পারতেছি, এখানে সিনিয়র প্লেয়াররা আছে, সবাই খুব খুশি এবং সবাই প্রচন্ড পরিমাণ আত্মবিশ্বাসী এই দলটাকে নিয়ে। সো এমন একটা কোচ যিনি কিনা সর্বসর্বা সবকিছু জিতে ফেলছে, এমন একটা কোচ যখন ব্রাজিল দলে আসে তখন কিন্তু তার আনন্দের উদ্দীপকতা বেড়ে যায়, যখন তার কাছে এতগুলো সুপারস্টার থাকে যারা বিশ্ব জয় করার মতো ক্ষমতা রাখে। তো কার্লো আনচেলত্তি সত্যি একজন অসাধারণ কোচ, তার সাথে তার ছেলে আছে, কোচিং স্টাফ আছে, এবং ব্রাজিলের এই তরুণ দলটাকে নিয়ে এসে বিশ্বকাপ জিতার মতো ক্ষমতা রাখে বলে বিশ্বাস করে। এবং তার ডেডিকেশন, তার এইটাই হতো তার শেষ স্বপ্ন, এটা পূরণ করতে হবে। তো আশা করি কার্লোর এই ডেডিকেশনের সাথে প্লেয়ারদের ডেডিকেশন মিলে যাবে এবং ব্রাজিল তাদের অধরা, দীর্ঘদিন ধরে অধরা ট্রফিটা জিতবে, সোনালী ট্রফিটা জিতবে। এটা আমার মতামত। সো ড্রেসিং রুমের এনভায়রনমেন্ট, কার্লো আনচেলত্তির অভিমত, টিমের কম্বিনেশন,
এই আলোচনাটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।